সকালে ছেলের টিফিনে দিয়েছিলাম রুটি বানিয়ে, আর রুটি বানানোর পর অনেকটা মাখা আটা রয়ে গেছে, তাই ভাবলাম এই আটা মাখা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মেখে রাখা আটা অনেকটাই নরম আছে, তাই এখানে শুকনো আটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। কিছুটা আটা নিয়েছি, এবার শুকনো আটা ছড়িয়ে হালকা পাতলা করে রুটি বেলে নেব। আর এখানে একটা পেন্সিল নিয়েছি, পেন্সিল দিয়ে এভাবে এটাকে রোল করে নেব। রুটিটাকে রোল করে নেওয়ার পর পেন্সিলটাকে এভাবে হালকা হাতে বের করে নিতে হবে। আটার এই রোলগুলো দেখতে ঠিক এরকম হবে। এভাবে আমি সবগুলো আটার রোল তৈরি করে নেব। এবার এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, স্বাদ মতো নুন আর সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এই ফুটন্ত জলের ভেতর আটার রোলগুলো দিয়ে দেবো। এটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে এভাবে কেটে নেব। আটার বেলন পিড়ে চাকুতে সামান্য তেল লেগে আটার রোলগুলোকে এভাবে কেটে নিয়েছে। আর এগুলো দেখতে একদম পাস্তার মতো হয়েছে। সামান্য তেল মিশিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচিটা দিয়ে দেবো। এবার এই রসুন কুচিটাকে হালকা ভেজে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা ভেজে নেব। এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, এর ভিতরে টমেটো কুচি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোটা যখন হালকা গলে আসবে, এর ভিতরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, তবে এটা অপশনাল। টমেটোটা যখন একদম পুরো গলে যাবে, সবজিটাও ভাজা হয়ে যাবে, তারপর এখানে টমেটো সস দিয়ে দেবো। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আটার এই পাস্তাগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, তবে এটা দেওয়া অপশনাল। আর এটা বানানোর জন্য যে কোনো সবজি নিজেদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। রুটি বানানোর পর মাখা আটা বেশি থেকে গেলে এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন, বা বাচ্চারা যখন পাস্তা খাওয়ার বায়না করে এইভাবে পাস্তা বানিয়ে তাদের খাওয়াতে পারেন। একবার খেলে তারা আর বাইরের পাস্তা